বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। অনার্স প্রথম বর্ষ 2025 সালের পরীক্ষার্থীদের তোমাদের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুসারে অনুষ্ঠিত হবে। তোমাদের নতুন প্রশ্ন কাঠামো ইতিমধ্যেই তোমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা শেষ হয়েছে। আজকে আমি দর্শন বিভাগের দর্শনের সমস্যাবলী বিষয়ের একটি সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশন আলোচনার শেষে তোমাদের লিখিত পরীক্ষা কত মার্কসের হবে, কত সময় এবং একটি নমুনা প্রশ্ন কাঠামো দেখাবো। তো তোমরা মনোযোগ দিয়ে এই সাজেশনটি দেখতে পারো। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালে, আর এটা অনুষ্ঠিত হবে 2026 সালে। তো এখানে কিছু নির্দেশনা আছে। তারপর আমি প্রত্যেক বর্ষের আলাদা আলাদা ফেসবুক পেজে এ সংক্রান্ত সাজেশন দিয়ে থাকি, তোমরা এগুলো থেকে পেতে পারো। তো আমরা এখন সাজেশনটা দেখব। দর্শনের সমস্যাবলী বিষয়ের সাবজেক্টের দুইটা গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি। তো গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, এখানে তোমাদের মনে রাখতে হবে তোমাদের গত বছর যে পরীক্ষাটা হয়েছে সেটা 2024 সালের। তো যে সকল প্রশ্ন 2024 সালে চলে এসেছে সেগুলো না পড়লেও হবে। যেমন এই যে প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা, এটা 2024 সালে পরীক্ষায় এসেছে, তো এটা 2025 সালে আসবে না। তবে যেহেতু তোমাদের একেবারেই নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা হচ্ছে, সেজন্য আমি এই সাজেশনে 2024 সালের প্রশ্নগুলোও দিয়ে দিয়েছি এবং এটি একই সাথে একটি সাজেশন এবং একটি সাথে এটা অন্যান্য আরও যে প্রশ্ন, অর্থাৎ দর্শনের সমস্যাবলী বিষয়টিকে ভালোভাবে বুঝবার জন্য শুধু এখান থেকে ওখান থেকে প্রশ্ন পড়লে হবে না। এই প্রশ্নগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের একটা জ্ঞান জন্ম নিবে এবং তোমরা প্রশ্ন বুঝে বুঝে পড়তে পারবে, না বুঝে মুখস্থ করার প্রয়োজন হবে না। এই জন্য এই সাজেশনটিতে প্রশ্ন একটু বেশি আছে, তবে তোমাদের পড়ার সময় তোমরা বেছে বেছে পড়তে পারবে, অর্থাৎ সব প্রশ্ন পড়ার দরকার নেই। আর যারা বুঝে বুঝে পড়তে চাও, তাদের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, যেমন এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা পড়া দরকার, কারণ এটার সাথেই কিন্তু পরের প্রশ্নটার একটা সম্পর্ক আছে। আমাদের যেমন সরল থেকে কঠিনতার দিকে পড়ার ধাপ এগিয়ে যায়, ঠিক সেরকম যে এখানে 1 নম্বর প্রশ্নটা পড়লে তুমি 2 নম্বর প্রশ্নটা তোমার জন্য বুঝতে সহজ হবে। আর তোমরা যারা ভালো এমনিতেই, তাদের আসলে এটা না পড়লেও হবে। তো এখানে আমি এই প্রশ্নগুলোকে নীল রং এবং লাল রং, এই 2 রং দিয়ে সাজিয়েছি এবং যে প্রশ্নগুলো না পড়লেও চলবে, অর্থাৎ 2024 সালে এসে পড়েছে, সেগুলোকে আমি এরকম কাটা চিহ্ন দিয়ে দিয়েছি। তো এতে প্রশ্ন অনেক মনে হলেও আসলে প্রশ্ন অনেক নয়। তোমরা প্রথমে লাল প্রশ্নগুলো পড়বে, এরপরে নীল প্রশ্নগুলো পড়বে। আর যদি বুঝতে পারো তাহলে অন্য প্রশ্ন পড়ার দরকার নেই, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রত্যেকটা প্রশ্নই একবার করে রিডিং পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট নয়। তো এখানে আমি প্রত্যেকটা টপিকের নাম লিখেছি, যেমন পার্ট 1 দর্শনের স্বরূপ ও পরিধি। এখান থেকে 2টা প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্ন ইতিমধ্যে 24 সালে চলে এসেছে, তাহলে এখান থেকে পার্ট 1 থেকে তোমাদের পড়তে হবে এই নীল প্রশ্নটা। তারপরে পার্ট 2 থেকে দর্শনের জানিত অভিযোগ, এটা তেমন ইম্পর্টেন্ট নয়, তবে একবার পড়লে তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবে। এইভাবে দেখো, এখানে সর্বোচ্চ 20টি প্রশ্ন আছে। আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি কারণ আমাদের আসলে আইডিয়া নাই। একবার পরীক্ষা অন্তত হলে পরবর্তীতে একটু ভালো ধারণা পাওয়া যায় যে নতুন সিলেবাস অনুসারে প্রশ্ন কেমন হবে। তো দেখতে পাচ্ছ যে প্রথম এ গ্রুপে অধ্যায় 3টি এবং বি গ্রুপে অধ্যায় 3টি, 4টি অধ্যায়। তো এই প্রশ্নগুলো আমি এই পেজের পোস্টে দিয়ে দিব, তোমরা এখান থেকে নিয়ে এই প্রশ্নগুলো পড়তে পারবে। আর এই প্রশ্নগুলোর সাথে সাথে আমি এর উত্তরগুলোও রেডি করে রেখেছি। তো তোমরা যদি এই
পিডিএফও নিতে পারবে, আবার এর হার্ড কপিও আমার কাছ থেকে নিতে পারবে। আমি কেবল এগুলো লেখা শুরু করেছি, এটা হয়েছে। আরো বাকি প্রশ্নগুলো আইসিটি সহ তোমাদের 7টি টোটাল বিষয়, 7টি বিষয়েরই নোট আমি তৈরি করব, তোমরা আমার কাছ থেকে এগুলো নিতে পারবে। তো প্রথম প্রশ্ন, দর্শনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। তো সাধারণত এই নোট লেখার সময় আমি খুব সহজ প্রাঞ্জল শব্দ ব্যবহার করে লেখার চেষ্টা করেছি, যাতে তোমরা দর্শনে সাধারণত কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ হতে অনেক সময় লাগে, আবার অনেক সময় বোঝাও যায় না, সেগুলো আমি পরিহার করার চেষ্টা করেছি। মোটামুটি সহজভাবে এই উত্তরগুলো লেখার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলো এমনভাবে লেখা হয়েছে যে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এগুলো সুন্দর করে লেখা হয়েছে, আবার যারা মোটামুটি একটা রেজাল্ট চাও তাদের জন্য এটা তোমরা প্রশ্নগুলো কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ বড় করে যারা লিখতে চাও তাদের জন্য তারাও লিখতে পারবে, আর যারা ছোট করে লিখতে চাও তারাও এইভাবে প্রশ্নটাকে সংক্ষিপ্ত করে কমিয়ে, লাইনগুলো কমিয়ে নিয়ে লিখতে পারবে, এইভাবে লেখা হয়েছে। তো মোটামুটি আমি এ বিষয়ে কথা বললাম। এখন আমরা দেখব যে তোমাদের নতুন সিলেবাস অনুসারে প্রশ্ন কাঠামো কেমন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নমুনা প্রশ্ন 1, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025। দেখো তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 4 ঘন্টা এবং পূর্ণমান 80। তাহলে টোটাল 100 মার্কসের মধ্যে 20 মার্কস ইন কোর্স, তারপরে অ্যাসাইনমেন্ট, উপস্থিতি, এগুলোতে 20 মার্কস, আর এখানে লিখিত পরীক্ষায় হবে 80। তো তোমাদের হচ্ছে তোমরা টোটাল 12টা প্রশ্ন আসবে। এই যে দেখো টোটাল 12টা প্রশ্ন আসবে। এই 12টা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো অনেক সময় এখানে কিন্তু প্রশ্নগুলোতে একটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা দেখো 2টা পার্ট। এখানে আছে দর্শন বলতে কি বুঝো, দর্শনের স্বরূপ আলোচনা করো। তাহলে এখানে এই প্রশ্নটার পার্ট 2টা, এটাতে 5 5 10, এরকম প্রত্যেকটা প্রশ্নের মান হলো 10। তাহলে 8টা প্রশ্নে 8 10 80, সময় হবে 4 ঘন্টা। তো এখানে এখন এই একটা প্রশ্ন আরো অন্যভাবেও আসতে পারে, যেমন এটা 2টা পার্টে ক খ হিসেবে আসতে পারে, যে ক 5 নাম্বার, খ 5 নাম্বার, অথবা 3টা পার্টেও বিভক্ত হয়ে আসতে পারে। এই যে এখানে আমি আরো একটা প্রশ্ন রেখেছি, যে এই যে দেখো 12টা টোটাল প্রশ্ন থেকে তোমাদের লিখতে হবে 8টি। তাহলে এই ছিল আমাদের আজকে দর্শনের সমস্যাগুলি বিষয়ের আলোচনা। তো তোমাদের সাথে পরবর্তীতে আরো কথা হবে। তো তোমরা ভালো থেকো।